সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আরও খবর জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কি বলেছেন? আপনি যেমনটি বলছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তিনি পঙ্গু হাসপাতালে এসেছেন। যারা এখানে হতাহত রয়েছেন তাদেরকে দেখতে এসেছেন। এখানে 192 জন ভর্তি হয়েছিল আহত, ছাত্র আন্দোলনের আহত রোগী। সেখান থেকে এখন 73 জন রয়েছেন। তাদেরকে ঘুরে এসে কান্নায় ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি তাকে, তিনি বারবারই চোখের পানি মুছছিলেন যে তিনি যে প্রতিষ্ঠানটি গড়েছেন, যে প্রতিষ্ঠানগুলো গড়েছেন দেশের মানুষের সেবার জন্য, মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা যেটি বলেছেন যে দেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল বাংলাদেশ হয়েছে। সেই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সেতু ভবন এবং দুর্যোগ ভবন এবং ডাটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো পুড়িয়েছে দুর্বৃত্তরা। তাদেরকে বিএনপি জামাতের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তিনি আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন যে 2013-14 সালে নির্বাচনের সময় আগুন সন্ত্রাস করে সারা দেশে শত শত মানুষকে পুড়িয়েছে। এবারও তারা আগুন মানুষকে নৃশংসভাবে পুড়িয়েছে, পুলিশকে হত্যা করে গাছের সঙ্গে টাঙিয়ে রেখেছে এবং আওয়ামী লীগের কর্মীদেরকেও হত্যা করে গাছের সঙ্গে টাঙিয়ে রেখে নৃশংসতার তারা একটু জানান দিল। তো এদের বিচার তিনি দেশের মানুষের কাছে চেয়েছেন। তার কি অপরাধ ছিল? তিনি বাবা মা, ভাই এবং স্বজনদের হারিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটার জন্য, দেশের উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে একই অপরাধ ছিল প্রধানমন্ত্রী। তিনি তার দেশবাসীর কাছে জানতে চেয়েছেন যে কেন তারা এই আগুন দিয়েছে, কেন পুড়িয়েছে এবং কোটা আন্দোলনকারীদের বিষয়েও একটি কথা বলেছেন যে তাদের সকল দাবি মেনে নেওয়ার পরও তাদের দাবি শেষ হচ্ছে না, নতুন করে তারা আবার সেই দাবি দাবা উপস্থাপন করছে, একটির পরে একটি নতুন করে। আসলে উদ্দেশ্য কি সেটিও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে কোটার বিরুদ্ধে তিনিই প্রথম আদালতে যে রায় হয়েছে, হাইকোর্ট যে রায়টি বাতিল করেছে নির্বাহী বিভাগের, সেই রায়ের বিরুদ্ধে তার সরকারি তার পক্ষ থেকেই প্রথম আপিল করা হয়েছে। আপিলে জি জয়দেব, আপনাকে ধন্যবাদ।